150 পালসার ডিসকভার 135 একই ভাল্ব। তো আমরা এই ভাল্ব এখন লাগাবো। একদম ফিনিশিং স্মুথ, এখানে কোনো খাস খাস নাই, এখানে কোনো ধান নেই, যার কারণে ভাল্ব সিল লাগানোর পরে কিন্তু মোবিল আর টাইট দিয়ে নেওয়ার সম্ভাবনা নাই। আমরা হেডের সিট কাটিং করে নেব। কাজে ব্যস্ত যে ভাই এই গাড়ি টাঙ্কি কোন বাধা এই টাঙ্কিটা আমার সিদ্ধ হয় আমি তো ভালোই তো স্যার সব দেখে ওকে আমরা যখন রিং পিস্টন লাগাবো তখন কিন্তু আমাদের দেখতে হবে রিংগুলো রিংয়ের পজিশন দেখে আমরা রিংগুলো সেটিং করে দেব। এছাড়া পিস্টনের দুপাশের লক যেন ঠিক মতো লাগাই। এছাড়া লাইনার যখন আমরা পিস্টনের সঙ্গে পরাবো তখন কিন্তু আমাদের রিংগুলো চাপ দিয়ে দেখে ঢোকাতে হবে, যাতে রিংটা বের হয়ে না যায়। রিং বের হয়ে গেলে কিন্তু বাঁকা হয়ে যাবে। তো আমরা সুন্দরভাবে দেখে ঢোকাবো। এছাড়া এদিক ওদিক আমরা নাড়া দিয়ে ঢোকাবো, যাতে এদিক ওদিক চাপ দিয়ে ঢোকাবো, রিংগুলো যেন বেঁধে না থাকে সেদিকে লক্ষ্য রাখবো। সুন্দর করে আমরা সিলিন্ডারটা ইঞ্জিনের সঙ্গে পরাইয়া দেব। এরপরে আমরা টাইমিং টেনশনার দুটো প্রবেশ করাবো এবং সুন্দরভাবে লাগাবো। সিলিন্ডার নতুন লাগানোর পরে কিন্তু অনেক সময় টেনশনার অ্যাকুরেট সেট হয় না। দেখা যায় সিলিন্ডারের যদি যে জায়গায় ঢোকে এই দুই পাশে অনেক সময় গ্যাপ কম বেশ থাকে। তাহলে যদি গ্যাপ কম বেশ থাকে তাহলে আমরা কিন্তু একটু ঘষে দিলেই হবে, যাতে অ্যাকুরেটভাবে পড়ে। তো টেনশনার কেনার সময় কিন্তু পার্ট নাম্বার দেখে নিতে হয়। এক একটা গাড়ির এক একটা পার্ট নাম্বার থাকে, নইলে কিন্তু লাগাতে গেলে প্রবলেমে পড়তে হয়। এছাড়া টেনশনারের বোল্ট আমরা যখন লাগিয়ে দেই অনেক সময় একটু ঢিল রাখি, পরে টাইট দিয়ে দেব। তো এগুলো আমরা যেন খেয়াল রাখি যে সেটিং করার পরেও যেন আবার চেক করে দেই যে কোনো নাট বোল্ট ঢিল আছে কি না। তো আমরা এদিকে যেন লক্ষ্য রাখি। আর হেড গ্যাসকেট লাগানোর সময় আমরা একটু সিলিকন দিয়ে নেব, যাতে লিক করার ভয় না থাকে। এবার আমরা হেড লাগাবো, ইনলেট ভাল্ব, অ্যাডজাস্ট ভাল্ব। এছাড়া হেড প্রবেশ করানোর পরে কিন্তু আমরা হেডের চাপা লাগাবো। তার আগে আমরা টাইমিং চেন লাগিয়ে টাইমিং মার্কটা মিল করে নেব। ক্যামশেপ লাগানোর পূর্বে আমরা দেখব ক্যামশেপের বিয়ারিং দুটো ঠিক আছে কিনা। তো আমরা বিয়ারিং দুটো দেখে নেব। আর এইভাবে আমরা ক্যামশেপ ঢুকিয়ে টাইমিং মার্কটা ঠিক করে নেব, যাতে অ্যাকুরেট টাইমিং মার্কটা ঠিক থাকে। এবং পাশে থাকা অপোজিটের বিয়ারিংয়ের পাশে থাকা যে ওয়াশারটি আছে আমরা সেটাও দেখে দিয়ে লাগাবো, যাতে সমস্যা না হয়। এবার আমরা সিলিকন দিয়ে হেড কভারটিকে লাগাবো। এবার আমরা হেডের স্ট্যাক বলগুলো টাইট দেব।
এবং ওয়াশারগুলো দেখে রাখবো, লাগাবো যাতে ওয়াশার এদিক ওদিক না হয়, সুন্দরভাবে লাগে। ওয়াশার এদিক ওদিক সরে গেলে কিন্তু লিক করার সম্ভাবনা থাকে। তো আমরা সমস্ত নাট বল্ট টাইট দিয়ে ট্যাপেট অ্যাডজাস্ট করে আমরা এই সাইডের কাজ কমপ্লিট করে দিলাম। এবার আমরা ক্র্যানশ্যাফটের চাবি বা লক লাগিয়ে ক্র্যানশ্যাফট প্রিমিয়াম লাগিয়ে দেব। ক্র্যানশ্যাফট প্রিমিয়াম লাগাতে দেখে নিতে হবে কোন পাশ বাইরে কোন পাশ ভিতরে, তো এটা যেন আমরা লক্ষ্য করে লাগাই। এবার আমরা ক্লাস শ্যাফটের বুশ লাগাচ্ছি এবং ক্লাস শ্যাফটের বুশে কিন্তু একটা ছিদ্র আছে, আমরা দেখে দেব কোন পাশে ছিদ্র আছে। এটা কিন্তু উপর পাশে থাকে। তো এইভাবে আমরা যদি লক্ষ্য করে দেখে লাগাই তাহলে কোনো অসুবিধা হবে না। ক্লাস বাটি প্রবেশ করাতে গেলে কিন্তু মোবিল পাম্পের প্রিমিয়ামটা গুরুত্বপূর্ণ। যদি মোবিল পাম্পের প্রিমিয়াম পজিশনে না থাকে তাহলে কিন্তু প্রিমিয়ামের দাঁত ভেঙে যায়। এবার আমরা নতুন ক্লাস অ্যাসেম্বলি লাগাবো, তো নাটগুলো ঢিল দিয়ে খুলে নেব যাতে অ্যাকুরেটভাবে লাগাতে সক্ষম হই। এছাড়া ভিতরে যে অপশনগুলো থাকে সব ঠিক আছে কিনা আমরা দেখে লাগাবো। এটা পুরাতন আমরা বাতিল করে দিলাম, এবার নতুনটা আমরা লাগাচ্ছি। নাট পুরাতন নাট হয় আমরা ঠোকা দিয়ে টাইট দিয়ে দিলাম। এবারে আমরা 6টা স্প্রিং দেব এবং কোনাকুনিভাবে আস্তে আস্তে টাইট দেব যাতে স্প্রিংয়ের কোনো সাইড বাঁকা হয়ে না থাকে, ভেঙে না যায় উপরের প্লেটটা। বাইরে ওদিক দেখে দেবো। তো এই পাটের সেলফের জায়গায় ভেঙে গেছিল, সেলফের জায়গা ঝালাই করা হয়েছে। এর কারণে কিন্তু ওয়েল সিল যা ছিল পুড়ে গেছিল। তো আমরা ওয়েল সিলগুলো বদলাই দিলাম। নিউট্রাল সুইচ পুড়ে গেছিলো, আমরা নিউট্রাল সুইচও নতুন লাগিয়ে দিলাম। এদিকে ম্যাগনেটের যে বল সেগুলো আমরা লাগাবো। ঢুকা দিয়ে পাতে লাগা দেবো, তাই তো? সেলফ প্রিমিয়াম লাগানো হলো, এরপরে আমরা ম্যাগনেটটিকে লাগিয়ে দেব। নাকি সব লাগাইলি তো আমরা খুব সুন্দরভাবে কাজ করলাম। দেখা যাক স্টার্ট দেওয়ার পর কেমন সাউন্ড আসে এবং চলার গতিটা কেমন হয়। আসলে কাজে মনোযোগ দিয়ে যদি আমরা কাজ করি, আসলে মনোযোগ দিয়ে কাজ করাটাই উত্তম সবার জন্য।
ওকে তো ম্যাগনেট চাবি দিয়ে আমরা ম্যাগনেটটিকে লাগিয়ে দেব ক্যানশেফটের সঙ্গে। কাকা টাইট দি দাও। এরপরে নিউট্রাল সুইচের কানেকশনটা দিয়ে দেব। ওই চাপা দেবে লাগলে হামলে গাড়ি দেওয়া লাগবে। ওই তো কয়লা বাঁধছে এরপরে আমরা ইঞ্জিনের সকল নাট বোল্ট টাইট দিয়ে সাইলেন্সার লাগিয়ে স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো। তো আমাদের বাইকের কাজটি সুসম্পন্ন হয়েছে, আমরা ইঞ্জিন সেটিং করেছি। এবারে আমরা বাইকটিকে স্টার্ট দেব। তো সাউন্ড খুব সুন্দর আসছে। আমরা সাইলেন্সারও লাগিয়ে দিয়েছি। ব্যাটারিটা খারাপ ছিল, নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি। তো হেডলাইট দাও কিরকম জ্বলে দেখি। ধন্যবাদ সকলকে।